ধরে নাও এই নৌকাটি নদীর ঠিক লম্ব বরাবর সোজা অপর পারে পৌঁছাতে চায়। এখন সেটার জন্য সে একদম সোজা লম্ব বরাবর নৌকাটি চালানো শুরু করলো, তথা এই বরাবর তার একটি বেগ রয়েছে, যেটি হচ্ছে আমরা বলতে পারি নৌকা কর্তৃক বেগ। এখন আমরা এই যে নৌকাটির বেগটি রয়েছে, নৌকাটা যদি সোজা অপর পারে পৌঁছাতে চায়ও, তারপরও কিন্তু তাকে ঠিক এই দিক বরাবর একটা নদীর স্রোত দেখা যাবে। এই যে নদীর স্রোতটি রয়েছে, এটার কারণে তোমার কি মনে হয় নৌকাটি একদম সোজা লম্ব বরাবর পৌঁছাতে পারবে নাকি এই পয়েন্টে পৌঁছাবে? স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যেহেতু স্রোত তাকে বারবার টেনে নিয়ে যাচ্ছে, তাই তার কিন্তু সোজা লম্ব বরাবর পৌঁছানোর পসিবিলিটি কম, বরং সে একটু বাম দিকে পৌঁছাবে। আমরা এখন এই যে আমাদের ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটাকে আমরা একটু এখন ভেক্টর দুটো আলাদা করে নিয়ে আসি। তাহলে আমরা এখান থেকে ভি ভেক্টর এবং এখান থেকে ইউ ভেক্টর দুটোকে আলাদা করে নিয়ে আসলাম, এবং আমাদের যে রেজাল্টেন্ট ভেক্টরটি বের হলো তাকে আমরা আর ভেক্টর আকারে ডিফাইন করলাম। এখন আমরা একটা জিনিস চিন্তা করে দেখি, এই যে আমাদের ইউ ভেক্টর এবং ভি ভেক্টর, এটির মাধ্যমে মূলত যোগফলের কারণে আমাদের আর ভেক্টরটা উৎপন্ন হচ্ছে, কারণ আমাদের একই বিন্দুতে দুটো ডিফারেন্ট ডিফারেন্ট ভেক্টর বা বেগ ছিল, যার কারণে আমরা একটা লব্ধি ভেক্টর পেয়েছি। এই যে আমাদের লব্ধি দিক বা লব্ধি যে ভেক্টরটি রয়েছে, সেই লব্ধি ভেক্টর মূলত এক্স্যাক্টলি বের করে কিভাবে? আমরা না হয় ধারণা করতে পারলাম যে অবশ্যই মাঝখান বরাবর যে কোনো একটা দিক দিয়ে যাবে, কিন্তু এক্স্যাক্টলি কত মান হবে এবং আমাদের এক্স্যাক্টলি কত কোণে এই ভেক্টরটি আমরা দেখতে পাবো, সেটা আসলে কিভাবে আমরা ডিটারমাইন করব? এটা ডিটারমাইন করার জন্য আমরা একটা কাজ করি। আমরা হচ্ছে যে এই যে দুটো ভেক্টর রয়েছে, যেমন এখানে হচ্ছে ইউ এবং এখানে হচ্ছে আমাদের ভি, আমরা এই যে আমাদের রেজাল্টেন্ট ভেক্টরটাকে পাচ্ছি, আমরা এই ইউ এবং ভি এর এক্স্যাক্টলি সমান আমরা হচ্ছে যে এবং সমান্তরাল দুটো ভেক্টর এখানে টেনে দিই। তাহলে দেখা যাচ্ছে একটা সামান্তরিক উৎপন্ন হয়ে যাচ্ছে। এই যে সামান্তরিকটা উৎপন্ন হলো, এই সামান্তরিকের এখন আমরা কর্ণটাকে ডিফাইন করি। এই যে কর্ণটা আমরা পাচ্ছি বা ডায়াগোনালটা আমরা পাচ্ছি, এই কর্ণ বা ডায়াগোনালটাই হচ্ছে মূলত আমাদের লব্ধি ভেক্টরের মান এবং দিক। এটিকে আমরা বলি সামান্তরিক সূত্র বা প্যারালেলোগ্রাম ল। সামান্তরিক সূত্রের বেশ কয়েকটা শর্ত রয়েছে। প্রথম শর্ত, অবশ্যই দুটো ভেক্টরকে একটি নির্দিষ্ট বিন্দুতে একই সময়ে ক্রিয়া করতে হবে, একে আমরা বলি সমসাময়িকভাবে ক্রিয়া করা। এর অর্থ হচ্ছে ঠিক একই সময় দুটো ভেক্টর যেন একই পয়েন্ট থেকে ইনিশিয়েট হয়। যদি এরকম কেস হয় যে একটা ভেক্টর এখানে আছে এবং আরেকটা ভেক্টর এখানে এসে মিলিত হচ্ছে, তাহলে হবে না। দুটো ভেক্টরকে অবশ্যই একটি পয়েন্ট থেকে ইনিশিয়েট হতে হবে বা শুরু হতে হবে, তাও আবার একই সময়। এবং ওই দুটো ভেক্টরের মান এবং দিকের সমান ও সমান্তরালে যদি আমরা মান এবং দিক নিয়ে আমরা দুটো লাইন টেনে ফেলি এবং সেটি দিয়ে পরবর্তীতে তার সমান্তরাল আকারে যদি আমরা একটি সামান্তরিক অঙ্কন করি, তাহলে আমরা যে কর্ণটি পাবো, সেই কর্ণের মান এবং দিকই হবে মূলত আমাদের লব্ধি ভেক্টরের মান এবং দিক। এটিকে আমরা বলছি সামান্তরিক সূত্র। এখন চলে আসি এই সামান্তরিক সূত্রের মাধ্যমে আমরা মূলত এই লব্ধি ভেক্টরটা নির্ণয় করব কিভাবে। চলো দেখে ফেলি। ধরে নেই আমাদের দুটো ভেক্টর পি এবং কিউ, এই দুটো ভেক্টর পি এবং কিউ থেকে আমরা লব্ধি আর নির্ণয় করতে চাচ্ছি। কিভাবে আমরা এদের লব্ধি আর নির্ণয় করতে পারি? আমরা প্রথমে একটা সামান্তরিক অঙ্কন করে নিই পি এবং কিউ এর সমান্তরালে রেখে। এখন আমরা যখন এটাকে নামকরণ করছি, তাহলে আমরা ইনিশিয়াল পয়েন্টকে নাম দিচ্ছি ও, সেখান থেকে এ, এবং আমাদের ছিল হচ্ছে বি। আমরা এই যে সামান্তরিকটি অঙ্কন করলাম, আমাদের অপর যে বিন্দুটি ক্রিয়েট হলো তাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে সি। এখন আমাদের এই যে আমাদের লব্ধিটা আছে আর, এই আর এর দুটো জিনিস আমাদেরকে বের করতে হবে। আমাদেরকে আর এর মান বের করতে হবে এবং আমাদের একই সাথে এই যে থিটা কোণটা রয়েছে পি ভেক্টরের সাথে, সেই থিটা কোণটাকেও নির্ণয় করতে হবে। কিভাবে আমরা এই কাজটি করব? প্রথমে আমরা সি থেকে একটি লম্ব টানি ও এ রেখার বর্ধিত অংশ পর্যন্ত, যেটি কিনা ডি বিন্দুতে ছেদ করে। এখন আমাদের পি এবং কিউ ভেক্টরের মধ্যে একটা কোণ ছিল আলফা কোণ। দেখা যাচ্ছে যেহেতু কোণ বি ও এ এবং কোণ সি এ ডি পরস্পর অনুরূপ কোণ, তাই আমরা বলতেই পারি যে আমাদের কোণ সি এ ডি এর ভ্যালু কিন্তু আলফার সমান। আমাদের এখন উদ্দেশ্য ওসি এর ভ্যালু বের করা। আমরা দেখছি যে ত্রিভুজ ওসিডি থেকে, যেহেতু এটি একটি সমকোণী ত্রিভুজ, ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। আমরা ওডিকে যদি ভেঙে ফেলি তাহলে পাবো ও এ প্লাস এডি হোল স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। খেয়াল করে দেখি ও এ এটার মান কিন্তু হচ্ছে পি এর সমান, তাহলে আমরা ও এর বদলে লিখতে পারি পি। কিন্তু আমাদের এখানে যে এডি রয়েছে তারও একটা মান দরকার।
এটার জন্য আমরা একটু খেয়াল করে দেখি ত্রিভুজ সিএডি থেকে আমাদের সাইন আলফা ইজ ইকাল টু সিডি বাই এসি, বা আমরা এখান থেকে লিখতেই পারি যে আমাদের সিডি ইজ ইকাল টু কিউ সাইন আলফা। আবার আমাদের কস আলফা ইজ ইকাল টু এডি বাই এসি, অর্থাৎ এডি ইজ ইকাল টু কিউ কজ আলফা। এই যে কিউ কজ আলফা আমরা পেলাম এডি এর ভ্যালু, সেটি আমরা এখানে অ্যাপ্লাই করে দিই, এবং সিডি এর ভ্যালু একটু আগে আমরা নির্ণয় করলাম কিউ সাইন আলফা, তার ভ্যালুটা আমরা সিডি এর বদলে বসিয়ে দিই। এখান থেকে এখন যদি আমরা পি প্লাস কিউ কজ আলফা হোল স্কোয়ারকে ভেঙে দিই, তাহলে পাবো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কজ আলফা প্লাস 2p কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। আমরা এখন সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার মাধ্যমে 1 পেয়ে যাব। তাহলে আমাদের টোটাল ফর্মুলাটা দাঁড়াচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। আমরা জানি ওসি হচ্ছে মূলত এই যে আর ভেক্টর তার মান, তথা আমরা বলতেই পারি আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এটি হচ্ছে আমাদের সামান্তরিক সূত্রের লব্ধি নির্ণয়ের ফর্মুলা। এখন যদি আমরা এই থিটাটা নির্ণয় করতে চাই, তাহলে আমরা কিভাবে হচ্ছে সেই কোণটিকে নির্ণয় করব? তার জন্য প্রথমে আমরা ত্রিভুজ ওডিসি এ খেয়াল করে দেখি যে সেখানে ট্যান থিটা ইজ ইকুয়াল টু আসে সিডি বাই ওডি। আমরা একটু আগেই দেখে এসেছি সিডি মানে হচ্ছে কিউ সাইন আলফা এবং ওডি অর্থ হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা। ব্যাস, তাহলে আমরা বের করতেই পারি থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এই সূত্র প্রয়োগ করে আমরা খুব সহজেই কিন্তু লব্ধির কোণটুকু নির্ণয় করতে পারি। এখানে এখন একটা ইন্টারেস্টিং প্রশ্ন আছে যে আমরা তো কোণটা নির্ণয় করলাম পি ভেক্টরের সাপেক্ষে, যদি আমাদের কিউ ভেক্টরের সাপেক্ষে কোণ নির্ণয় করতে বলতো। এখন আসো আমরা দুটো এই যে কোণ রয়েছে সেই দুটো কোণকে আমরা দুটো ডিফারেন্ট নাম দিই। প্রথমত যেটা আমাদের থিটা ছিল সেটা থিটাই থাকলো, অপরটি আমরা নাম দিলাম থিটা প্রাইম। তাহলে আলফা ইজ ইকুয়াল আমরা দেখতেই পাচ্ছি থিটা প্লাস হচ্ছে থিটা প্রাইম। সেখান থেকে যদি আমরা থিটা বের করতে পারি তাহলে থিটা প্রাইম ইজ ইকুয়াল টু আলফা মাইনাস থিটা দিয়ে বের করা যাবে। এটা তো একটা প্রসেস গেল, বাট যদি আমরা ডিরেক্ট বের করতে চাই তাহলে আমরা কি করব? সেখানে দেখা যাবে আমাদের ট্যান থিটা প্রাইম ইজ ইকুয়াল টু আসবে পি সাইন আলফা বাই কিউ প্লাস পি কজ আলফা। মূলত আমরা যেখানে এই জিনিসটা বের করে দেখালাম, মূলত আমরা এখানে প্রমাণ করিনি, বাট তুমি যদি নিজে সেম প্রসেসে প্রমাণ করো তাহলে আমাদের এই ভ্যালুটা আসবে। এটা মনে রাখার উপায়টি কি? মনে রাখার একটা খুবই সিম্পল উপায় আছে, যার সাথে কোণ সে সব সময় পি হবে। মনে রাখার সহজ উপায়টা হচ্ছে যার সাথে কোণ সে সব সময় সিঙ্গেল হবে। এখানে দেখো ফর্মুলাটাতে যদি একটু লক্ষ্য করো, ট্যান থিটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এখন কখন কিউ বসবে এবং কখন পি বসবে উপরে নিচে সেটা নিয়ে হচ্ছে আমাদের কনফিউশন। আমরা জাস্ট খেয়াল রাখবো যে থিটাটা কার সাথে বের করতে বলা হয়েছে। ফার্স্ট কেসে যখন আমরা থিটা বের করছি তখন বলা হয়েছিল পি এর সাথে বের করতে, তাই আমরা সেখানে যখন পি এর সাথে নির্ণয় করছিলাম আমরা কিন্তু পি কে সিঙ্গেল রাখছিলাম, অর্থাৎ কিউ সাইন আলফা কিউ কজ আলফা, আমরা সাইন আলফা কজ আলফার সাথে কিন্তু আলাদা যে একটা সিঙ্গেল ভ্যালু থাকে পি, সেটাকে আমরা আলাদাই রেখেছি। সেকেন্ড কেসে যখন থিটা প্রাইম বের করছি, যেহেতু থিটা প্রাইমটা কিউ এর সাথে, তাই এবার আমরা কিউ কে সিঙ্গেল রেখেছি, বাকি দুটোকে আমরা সাইন আলফা এবং কজ আলফা দ্বারা ডিফাইন করে দিয়েছি। এর অর্থ হচ্ছে যে খুব সিম্পল একটা সিস্টেম মনে রাখলে আমরা কিন্তু এই কনফিউশন থেকে দূর থাকতে পারি, যে আমাদের যখনই বলা হবে যে কখন আমাদেরকে কোণ নির্ণয় করতে হচ্ছে, আমরা জাস্ট সিম্পলি লিখে দিব যে থিটা হচ্ছে যে যার সাথে আমাদের কোণটা উৎপন্ন হচ্ছে সেই থিটাটা হবে আমাদের ওই পার্টিকুলার যে মানটি রয়েছে সেটি থাকবে সিঙ্গেল, বাকি সবকিছু আমাদের নর্মাল থাকবে। এইভাবে আমরা খুব সহজেই কোণটিও নির্ণয় করে ফেলতে পারি।